ওম শান্তি। আজকের বাংলা মুরলী 26শে মার্চ 2024। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজেদেরকে আত্মা ভাই ভাই মনে করে একে অপরের প্রতি আত্মিক প্রেম রাখো। শতপ্রধান হতে হলে কারো ভুল ধরবে না। আজকের প্রশ্ন, কিসের আধারে বাবার থেকে পদ্মগুণ অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে পারো? উত্তর, বাবার থেকে পদ্মগুণের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য স্মরণের যাত্রায় থাকো। একমাত্র বাবা ব্যতীত অন্য সব কথা ভুলে যাও। অমুকে এমন করে ইত্যাদি ইত্যাদি কথায় সময় নষ্ট করবে না। লক্ষ্য খুবই উচ্চ, তাই সদা শতপ্রধান হওয়ার লক্ষ্য রাখবে। বাবার ভালোবাসায় মগ্ন থাকো, নিজের সূক্ষ্ম চেকিং করতে থাকো, তবেই সম্পূর্ণ অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে। ওম শান্তি। এখন তোমরা বাচ্চারা যারা বসে আছো তারা এই কথাটি জানো যে অসীম জগতের পিতা পুনরায় শতপ্রধান বানাচ্ছেন। মূল যুক্তিটি বলে দিচ্ছেন যে নিজেদেরকে আত্মা ভাই ভাই নিশ্চয় করো। এই মুখ্য শিক্ষা প্রদান করছেন যে তোমাদের নিজেদের মধ্যে গভীর আত্মিক বা রুহানি প্রেম থাকা উচিত। প্রথমে তোমাদের ছিল, এখন নেই। মূল বতনে অর্থাৎ পরমধামে প্রেমের কোনো ব্যাপার নেই। তাই অসীম জগতের পিতা এসে শিক্ষা প্রদান করছেন। বাচ্চারা, আজকাল করতে করতে সময় তো পেরিয়ে যাচ্ছে, দিন মাস বছর পার হয়ে যাচ্ছে। বাবা বলছেন, তোমরা এই রূপ লক্ষ্মী নারায়ণ ছিলে। কে তোমাদের এমন স্বরূপ প্রদান করেছেন? বাবা করেছেন। এই কথাও বাবাই বলে দেন যে তোমরা কিভাবে নিচে নেমেছো। উপর থেকে নিচে নামতে নামতে সময় পেরিয়ে যাচ্ছে। ওই দিন গেল, মাস গেল, বছর গেল, সময় গেল। তোমরা জানো যে প্রথম প্রথম আমরা শতপ্রধান ছিলাম। আমাদের পরস্পরের সঙ্গে অনেক ভালোবাসা ছিল। বাবা তোমাদের অর্থাৎ সব ভাইদের শিক্ষা দিয়েছেন, তোমরা হলে ভাই ভাই। তোমাদের পরস্পরের সঙ্গে গভীর ভালোবাসা থাকা উচিত। আমি তোমাদের পিতা, আমি কতখানি ভালোবেসে তোমাদের প্রতিপালন করি। তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান করি। তোমাদের মুখ্য উদ্দেশ্য হলই শতপ্রধান হওয়া। তোমরা বুঝতে পেরেছ, যতখানি শতপ্রধান অবস্থা হবে ততই খুশির অনুভূতি হবে। আমরা শতপ্রধান ছিলাম। আমরা ভাই ভাই পরস্পরের সঙ্গে খুব স্নেহ ভালোবাসা সহকারে বাস করতাম। এখন বাবার দ্বারা আমরা জেনেছি আমরা দেবতারা নিজেদের মধ্যে খুব প্রেমপূর্ণ ব্যবহার করতাম। এই দেবতাদের এবং স্বর্গের মহিমা অনেক। তোমরাও স্বর্গের নিবাসী ছিলে। তারপর আজকাল করতে করতে নিচে নেমে এসেছ। 1 তারিখ থেকে আজ পর্যন্ত 5000 বছর থেকে আরও কিছু বছর বাকি আছে। শুরু থেকে তোমরা কিভাবে পার্ট প্লে করেছো সেই সব বুদ্ধিতে আছে। এখন দেহ অভিমান হওয়ার দরুন একে অপরের প্রতি সেই ভালোবাসা নেই। একে অপরের খামতি দেখতে থাকো। অমুক এমন। যখন দেহি অভিমানী ছিলে তখন এমন করে কারো ভুল ভ্রান্তি দেখতে না। পরস্পরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল। এখন আবার সেই অবস্থা ধারণ করতে হবে। এখানে তো একে অপরকে সেই দৃষ্টি দিয়ে দেখে বলেই ঝগড়াঝাটি হয়। তাহলে এই সব বন্ধ হবে কিভাবে? এই কথাও বাবা বোঝান যে বাচ্চারা তোমরাই শতপ্রধান পূজনীয় দেবী দেবতা ছিলে। পরে ধীরে ধীরে নিচে নেমে তোমরা তমপ্রধান হয়েছ। তোমরা খুব মিষ্টি ছিলে, এখন আবার সেই রূপ মিষ্টি হও। তোমরা সুখদায়ী ছিলে, এখন দুঃখদায়ী হয়েছ। রাবণের রাজ্যে একে অপরকে দুঃখ দিতে কাম কাটারি চালাও। যখন শতপ্রধান ছিলে তখন কাম কাটারি চালাতে না। এই 5 বিকার হলো তোমাদের বড় শত্রু। এটা হলোই বিকারী দুনিয়া। এই কথাও তোমরা জানো রাম রাজ্য কাকে বলা হয় এবং রাবণ রাজ্য কাকে বলা হয়। আজকাল করতে করতে সত্যযুগ ত্রেতা দাপর পূর্ণ হলো। এখন কলিযুগও সমাপ্ত হবে। তোমরাই শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছ। তোমাদের আর্থিক খুশির অনুভূতি নেই। তোমাদের আয়ুও ছোট হয়ে গেছে। এখন আমি এসেছি, নিশ্চয়ই তোমাদের শতপ্রধান করব। তোমরাই আহ্বান
করেছো পতিত পাবন এসো। বাবা বোঝাচ্ছেন 5000 বছর পরে যখন সঙ্গম যুগ আসে তখন আমি আসি। এখন তোমাদের নিজেদের আত্মা ভেবে বাবাকে স্মরণ করো। এখন তোমরা নিজেদের আত্মা ভেবে বাবাকে স্মরণ করো। যত স্মরণ করবে ততই ভুল ভ্রান্তি দূর হবে। তোমরা যখন শতপ্রধান ছিলে তো তোমাদের কোনো ভুল ছিল না। তোমরা নিজেদের দেবী দেবতা বলে সম্বোধন করতে। এখন সেই সব ভুল ভ্রান্তি দূর হবে কিভাবে? আত্মারাই অশান্তি অনুভব করে। এখন নিজেদের পরীক্ষা করো যে আমরা অশান্ত কেন হয়েছি। যখন আমরা ভাই ভাই ছিলাম তখন তো আমাদের অনেক ভালোবাসা ছিল। এখন সেই পিতা পুনরায় এসেছেন, বলছেন নিজেকে আত্মা ভাই ভাই নিশ্চয় করো, একে অপরের প্রতি প্রেম রাখো। দেহ অভিমানে এসে তোমরা একে অপরের ভুল দেখতে থাকো। বাবা বলেন তোমরা নিজের পুরুষার্থ করো উঁচু পদের অধিকারী হওয়ার জন্য। তোমরা জানো আমাদের বাবা এখন অবিনাশী উত্তরাধিকার দিয়েছিলেন, যা আমাদের ভরপুর করেছে। এখন বাবা পুনরায় এসেছেন, তো তার শ্রীমত অনুসারে চলে আমরা আবার সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করি। আমরাই দেবতা ছিলাম, আবার 84 জন্ম নিয়েছি। তোমরা মিষ্টি বাচ্চারা কতখানি অটল ছিলে, মতের কোনো অমিল ছিল না, কারণ নিন্দে ইত্যাদি করতে না। এখন অনেক ছোট ছোট খামতি আছে সেসব দূর করতে হবে। আমরা সবাই হলাম ভাই ভাই, এক বাবাকেই স্মরণ করতে হবে। শুধু এই চিন্তাই যেন থাকে যে আমরা যেন শতপ্রধান হই, অমুক এমন, সে এই রকম করেছে ইত্যাদি সব কথা ভুলে যেতে হবে। বাবা বলেন এই সব ছাড়ো, নিজেকে আত্মা নিশ্চয় করো। এখন শতপ্রধান হওয়ার পুরুষার্থ করো। দেহ অভিমানে এলেই অবগুণ দেখা দেয়। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। ভাই ভাই দেখলে গুণই দেখতে পাবে। সবাইকে গুণবান করার চেষ্টা করো। কেউ উল্টো কাজ যা করে করুক, ধরে নেওয়া হয় এরা রজ ও তম প্রধান, তাই এদের চলন এই রকম। বাবার সবচেয়ে বেশি গুণ আছে, তাই বাবার থেকে গুণ গ্রহণ করো। অন্য সব কথা ত্যাগ করো, অবগুণ ত্যাগ করে গুণ ধারণ করো। বাবা কতখানি গুণবান করেন। বাবা বলেন বাচ্চারা তোমাদের আমার মতন গুণবান হতে হবে। বাবা হলেন সুখদায়ী, আমাদেরও সুখদায়ী হতে হবে। শুধু এই চিন্তা থাকবে যে আমাদের শতপ্রধান হতে হবে। অন্য কারো কথা শুনবো আর না গ্লানি করব। সবার মধ্যে কিছু কিছু খামতি আছে। খামতি এমন আছে যে কেউ বুঝতে পারবে না। অন্যরা বোঝে যে খামতি আছে, তারা নিজেদের খুব ভালো ভাবে, কিন্তু কোথাও কোথাও মুখ দিয়ে উল্টো কথা বেরিয়ে যায়। শতপ্রধান অবস্থায় এই সব কিছু থাকে না। এখানে খামতি আছে কিন্তু বুঝতে না পারার জন্যে নিজের প্রশংসা করে। বাবা বলেন একমাত্র আমিই হলাম মিয়া মিঠু, যিনি তোমাদের সবাইকে মিঠু বা মিষ্টি বানাতে আসেন। সব অবগুণ ইত্যাদি ত্যাগ করো। নিজের নারীও দেখো, আমরা মিষ্টি আত্মিক বাবাকে কতখানি ভালোবেসে স্মরণ করি, নিজেকে কতখানি বুঝতে পারি এবং অন্যকে বোঝাতে পারি। দেহ অভিমানে এসে গেলে কোনো লাভ নেই। এই মুখ্য কথাটি বোঝাতে হবে যে এই দুনিয়া হলো তমপ্রধান। যখন শতপ্রধান ছিলে তখন দেবতাদের রাজত্ব ছিল। এখন 84 জন্ম ভোগ করে তমপ্রধান হয়েছি, এখন আবার শতপ্রধান হতে হবে। ভারতবাসীরাই তমপ্রধান হয়েছে এবং শতপ্রধানও তারাই হবে। আর কাউকে শতপ্রধান বলা যাবে না। সত্যযুগে কোনো ধর্ম থাকে না। বাবা বলেন তোমরা অনেকবার তমপ্রধান থেকে শতপ্রধান হয়েছ, এখন আবারও হও। শ্রীমত অনুযায়ী আমাকে স্মরণ করো। কেবল এই চিন্তাই থাকা চাই। মাথায় অনেক পাপের বোঝা। বাবা এখন তোমাদের সজাগ করছেন। মানুষ দেবতাদের সামনে গিয়ে বলে আমরা বেকারি, কারণ দেবতাদের চরিত্র পবিত্রতার আকর্ষণ আছে, তাই তাদের সামনে গিয়ে বলে আর ঘরে ফিরে এসে ভুলে যায়। দেবতাদের সামনে নিজের প্রতি ঘৃণা ভাব জাগে, ঘরে ফিরে কোনো ঘৃণা থাকে না। এমন কোনো ভাবনা হয় না যে দেবতাদের এমন তৈরি করেন কে। এমন বাবা বলেন দেবতা হতে হলে এই ঈশ্বরীয় পঠন পাঠন অবশ্যই করো। শ্রীমত অনুযায়ী চলতে হবে। সর্বপ্রথমে বাবা বলেন নিজেকে শতপ্রধান করতে হবে, তাই মামেকম স্মরণ করো আর কোনো রূপ
পরনিন্দা পরচর্চা করবে না। নিজের চিন্তা করো যে আমাকে এমন হতে হবে। বাবা বলেন, তোমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, তারপরে সব কোথায় গেল? তাদেরই 84 জন্মের কাহিনী লেখা আছে। এবারে আমাদের এমন হতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে, একে অপরকে ভাই ভাই নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে, বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। বুদ্ধিতে থাকা উচিত নিন্দা স্তুতি তো করেই আসছি, বাস্তবে স্তুতি করা তো নয়, এই হলো নিন্দে করা। যার একদিকে স্তুতি করে তারই অন্যদিকে নিন্দেও করে, কারণ তারা জানেই না একদিকে বাবার মহিমা করে, অন্যদিকে সর্বব্যাপী বলে দেয়। পাথরে কাকরে পরমাত্মার অবস্থান বলে দেওয়াতেই মানুষ বিমুখ হয়েছে। বিনাশকালে বিপরীত বিমুখ বুদ্ধিদের বিনাশ হয়, বিনাশকালে পৃথ বুদ্ধিদের বিজয় হয়। যতখানি সম্ভব চেষ্টা করা উচিত বাবাকে স্মরণ করার। আগেও স্মরণ করা হতো, কিন্তু সেটা ছিল ব্যভিচারী স্মরণ, অনেককে স্মরণ করা হতো। এখন বাবা বলেন, অব্যভিচারী স্মরণে থাকো, শুধু মামেকম স্মরণ করো। ভক্তি মার্গে তাদের অনেক চিত্র আছে যাদেরকে তোমরা স্মরণ করেছো। এখন আবার শতপ্রধান হতে হবে, সেখানে ভক্তি মার্গ নেই যে স্মরণ করতে হবে। বাবা বলেন, এই চিন্তা করো যে আমরা শতপ্রধান কিভাবে হব। জ্ঞান প্রাপ্ত হয়েছে যে এই সৃষ্টি চক্র কিভাবে পরিক্রমা করে, সেটা তো সহজ। আচ্ছা, কেউ বলে যদিও বা বোঝাতে না পারে, তবুও বুদ্ধিতে নিশ্চয় থাকে যে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান কিভাবে হই। এখন আবার শতপ্রধান নিশ্চয়ই হতে হবে। যদি কেউ বলতে না পারে, তাহলে বলা হবে তার ভাগ্য, ভবিতব্য। বাবা খুব সহজ উপায় বলে দেন, ব্যাজ নিয়ে বোঝানো সহজ, ব্যাজ নিয়ে বোঝানো সহজ। ইনি হলেন অসীম জগতের পিতা, এনার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। বাবা নিশ্চয়ই স্বর্গের স্থাপনা করেন, তাও অবশ্যই এখানে করবেন। শিব জয়ন্তী অর্থাৎ স্বর্গের জয়ন্তী। স্বর্গে আছেন দেবী দেবতা, সেই রূপে পরিণত কিভাবে হবে? সেই পরিবর্তন এই পুরুষোত্তম সঙ্গম যুগের পড়াশোনা দ্বারা সম্ভব হবে। বাচ্চারা, তোমরা এখন বুঝেছ, এই সব অন্যদেরও বোঝাতে হবে। তোমাদের হলো সহজ জ্ঞান এবং সহজ যোগ, সহজ উত্তরাধিকার। কিন্তু এখানে কেউ পয়সার সম্পত্তি প্রাপ্ত করে, তো কেউ প্রাপ্ত করে পদগুণ, উত্তরাধিকার। সমস্ত কিছু পড়াশোনার উপরে নির্ভর করে। স্মরণের যাত্রা দ্বারা অন্য সব কথা ভুলে যাও, অমুকে এমন ইত্যাদি সময় নষ্ট করো না। লক্ষ্য অনেক উঁচু, শতপ্রধান হওয়াতে মায়া বিঘ্ন সৃষ্টি করে, পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি হয় না। বাবা বলেন, নিজেকে দেখো যে আমাদের মধ্যে ভালোবাসা কত মাত্রায় আছে, এমন ভালোবাসা যার দ্বারা বাবার সঙ্গে যুক্ত থাকবে। যিনি শেখাচ্ছেন তিনি হলেন বাবা। ব্রহ্মা বাবার আত্মা শেখান না, ইনি শেখান। বাবা, আপনি আমাদের কতখানি বুদ্ধিমান করেছেন। উঁচু থেকে উঁচুত হলেন আপনি, তারপরে মনুষ্য সৃষ্টিতে আপনি আমাদের কত উঁচু মানের স্বরূপ প্রদান করেন। অন্তরে এই রূপ বাবার মহিমা করা উচিত। বাবা, তুমি কত চমৎকারিত্ব করে থাকো। বাবা বলেন, বাচ্চারা, তোমরা পুনরায় নিজের রাজ্য নাও, মামেকম স্মরণ করো খুশি সহকারে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমরা বাবাকে কত স্মরণ করি। বলা হয় খুশির মতন খোরাক নেই, অর্থাৎ বাবাকে পাওয়ার খুশি, কিন্তু এত খুশি বাচ্চাদের মনে থাকে না। যদিও বিবেক বলে অনেক খুশিতে থাকা উচিত। এই পড়াশোনা দ্বারা আমরা এই রূপ রাজা হব। অসীম জগতের পিতার সন্তান আমরা। সুপ্রিম বাবা আমাদের পড়ান। বাবা হলেন করুণাময়। কিভাবে বসে বাচ্চাদের অর্থাৎ তোমাদের নতুন নতুন কথা শোনান। এখন তোমাদের বুদ্ধিতে অনেক নতুন কথা আছে যা অন্য কারো বুদ্ধিতে নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. দেহি অভিমানী অবস্থা ধারণ করে সুখদায়ী হতে হবে। কারো কোনো ভুল ধরবে না। নিজেদের মধ্যে খুব ভালোবাসার সাথে থাকতে হবে। মতভেদে যাবে না। 2.
অন্য সব কথা ছেড়ে একমাত্র বাবার থেকে গুণ গ্রহণ করতে হবে। শতপ্রধান হওয়ার চিন্তা করতে হবে। না কারো কথা শুনবে, না কারো গ্লানি করবে, নিজেকে কখনো অতি চালাক মনে করবে না। বরদান, সময় অনুসারে নিজেকে চেক করে চেঞ্জ করা সদা বিজয়ী শ্রেষ্ঠ আত্মা ভব। যারা সত্যিকারের রাজযোগী তারা কখনো কোনো পরিস্থিতিতে বিচলিত হয় না। তো নিজেকে সময় অনুসারে এই রীতিতে চেক করো, আর চেক করার পর চেঞ্জ করে নাও। কেবল চেক করলে তো হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। চিন্তা করবে যে আমার মধ্যে এও দুর্বলতা আছে, জানি না ঠিক হবে কিনা। এই জন্য চেক করো আর চেঞ্জ করো, কেননা সময় অনুসারে কর্তব্য পালনকারীর সদা বিজয় হয়। এই জন্য সদা বিজয়ী শ্রেষ্ঠ আত্মা হয়ে তীব্র পুরুষার্থ দ্বারা নম্বর 1-এ এসো। স্লোগান: মন বুদ্ধিকে কন্ট্রোল করার অভ্যাস থাকলে তবে সেকেন্ডে বিদেহী হতে পারবে। ওম শান্তি।